শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাপতি, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমার সহকর্মী শ্রী শঙ্কর মালাকার বিধায়ক, প্রথমে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের বাৎসরিক যে সভা সেই সভার সাফল্য কামনা করছি। এটা আমরা সবাই জানি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, প্রেসকে বলা হয়। তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই কারণেই বলা হয়, তার আগেও কিন্তু আরো তিনটে স্তম্ভ আছে। যেমন আমাদের দেশের সেকুলারিজম, আমাদের দেশের ফেডারালিজম এবং আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, এবং অবশ্যই তারপরেই হচ্ছে এই চতুর্থ স্তম্ভ প্রেস, ফ্রিডম অফ প্রেস। কিন্তু সত্যি সত্যি এমন একটা সময় আপনারা এখানে মিলিত হয়েছেন যখন গণতন্ত্রের চারটা স্তম্ভই আক্রান্ত। আমি এই গতকাল রাত্রিবেলাতে, তার আগের দিন, তারও আগের দিন, আমি একটা মিডিয়া দেখছিলাম যে উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা, সেই ঘটনাস্থলে যেতে যেমন সবাইকে বাধা দিচ্ছে, সেই সময় দুজন মহিলা সাংবাদিক তারা সেখানে উপস্থিত হবেই জেদ নিয়ে। কত আক্রমণ, কত ধমক, কত ভয় দেখানো, কত রাস্তায় প্রতিরোধ, সমস্ত উপেক্ষা করে তারা কিন্তু পৌঁছাবার চেষ্টা করছে। ওদের চোখের জল দেখে কিন্তু আমারও চোখে জল বেরিয়ে এসেছিল। একজন সাংবাদিকের কতটা সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত, এবং সেটা আমরা দেখলাম। আমি যখন এখানে প্রবেশ করি, ফার্স্ট টাইম যে আমি একটা আমন্ত্রণ পেলাম, ধন্যবাদ যে প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এই নতুন ভবনটি নির্মাণের ক্ষেত্রে। তো আমাকে যখন নিয়ে আসা হচ্ছিল তখন আমাকে বলছিল না, আমি এত সুন্দর না, এটা তো গভর্নমেন্ট করে দিচ্ছে। এই জায়গাটাই হচ্ছে মূল কথা। প্রেস ক্লাবের প্রেস বা বিচার ব্যবস্থা, আপনি দেখছেন, কি বলবো, আমি বলতে বাধ্য হচ্ছি আপনাদের মধ্য থেকে কয়েকজন এই বিচার ব্যবস্থার যারা একেবারে উপরে আছেন, অবসর ঠিক রিটায়ারমেন্টের আগের মুহূর্তে তাদের কয়েকটি রায় আমরা দেখেছি, এবং তারপরে তাদের নতুন একটি পদাসীন, সেটাও আমরা কিন্তু দেখেছি। এটা বিচার ব্যবস্থার নিরপেক্ষতার উপরে একটা আক্রমণ। এটা মনে রাখতে হবে, ডেমোক্রেসির সবচেয়ে বড় কথা থাকে, ডেমোক্রেসির সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট, অর্থাৎ আমার যেমন এবং টলারেন্স, অর্থাৎ আমার যেমন কথা বলার অধিকার আছে, ঠিক তেমনি ভাবে আমার কোনো বিপরীত কথা বলার অধিকার আছে। এই যে রবীন্দ্রনাথের বলা হয় নবজাগরণের যতগুলো, যারা বাংলার নবজাগরণের প্রতি যাদেরকে বলা হয়, তার সব কিছুর মধ্যে রবীন্দ্রনাথের উপরে তার একটা প্রভাব বিস্তার। রবীন্দ্রনাথের বড় জিনিসটা কি, রবীন্দ্রনাথ কিন্তু একেবারেই কিন্তু তিনি কিন্তু ধর্মের বিশ্বাস করতেন। Thank you, everybody. It's my privilege to be here to address this biennial conference of Shiliguri Journalist Association. Really, it's a long journey of this association from its inception till date. 24 years they have completed to reach here, and our country is celebrating
200 years of Bengali journalism, which is a milestone for journalism, for media persons and everybody. Very closely I have observed the struggle the journalist association they have carried forward. The association, North Bengal Press Club, Journalist Association, and several others groups, finally they have come together for the strengthening, for a smooth journey of the journalist fraternity. Our government since 2011, as our Honorable Chief Minister Ms. Mamata Banerjee, she is very frequently visiting this area, and almost all the journalists of your club is very much in a close proximity with our beloved leader, Ms. Mamata Banerjee. She has felt that the journalist club should have their own building, own land, own infrastructure for carrying forward club's daily, day-to-day activities. She has visited your club premises at Kanchanjunga Stadium. At that time, till now, you have a small accommodation over there, your city office. I think that day was Saraswati Puja observation, and Mamata Banerjee was here, and with our request, she visited your place at that time. At that time, she promised to accommodate the club in a suitable area. Before that, when Mamata Banerjee was Union Railway Minister, myself and Partho Chatterjee, our Honorable Education Minister, was instrumental to arrange a full building near Badrakot, and that building at that time handed over to Press Club. Nowadays, I think the building, the activities are not at part of this Press Club, North Bengal Press Club or whatsoever. Now, this journalist club, most probably it is 2016, when again our Honorable Chief Minister came here to inaugurate Bengal Safari. At that time I was very sick, underwent major heart surgery at Delhi. I came back to attend our dream project, Bhoder. At that time, Honorable Chief Minister inquired me whether I can arrange a piece of land for the journalist club. I assured her, Didi, I will arrange one place. I have inquired here and there, but it is very much difficult to get a piece of suitable land in the heart of Siliguri. At last, I requested the SJD authority, and they made
this land available for the club. Again, our Chief Minister sanctioned 20 lakhs from our MP fund, Rajya Sabha, which is being looked after by Janab Firad Hakim, our UDMA Minister, Honorable UDMA Minister. The check has been sent to the journalist club, but the name, there is some anomalies, so they could not in a position to use this check. They said idle and the validity date has been lapsed. Again, new check has been drawn and handed over to the club through DM Darjeeling. And again, Honorable Chief Minister asked me when he was here in a political program at Magajuddin Park and Siliguri for providing some fund for this furniture and all that. I arranged that, and our another minister, Rabindranath Ghosh, and North Bengal Development Department, they are very generously came forward to build this beautiful building, Uttoria. The name has been given by our Honorable Chief Minister. Today, Rabindranath Ghosh is not here, he is ill and admitted in Newton's Gateway. We all pray to the Almighty for his early recovery. And today I am very much delighted to see a good number of journalists across the North Bengal. They have come attending this program, and in this program the Journalist Club has published their magazine Kanchanjunga. But may I request the Journalist Club to see that be it annual issue or after 6 months issues should be something which could be a thing which to be collected. Keep it in our library for our future reference. Just 5-10 pages, it is hardly possible, impossible to contribute several things. The long journey of Bengal journalists and the way now the things are being happening in the world and in India, changing the things very rapidly. Now, smartphone, digital platform, web programs, things are being changed very rapidly. And the government, I must say, this is not a political platform, but I think that journalists, they are the most important forum of any democratic country. We must remember Watergate, Kelenkaри and the scam and the role of journalists over there. And here, Hathras, the journalists are not being allowed even to go into the depth of investigative manner. They could go and see how things are being happening there. In
every sphere of life, people are not free, but freedom of speech and expression is our fundamental rights, and journalists, their fraternity, their most powerful organizations and their weapons are most powerful to create atmosphere to deliver justice to the poorest of the poor people of our society. You have the right to criticize the government. At the same time, we must expect from the journalist also to focus, also to highlight the beneficial schemes, programs, activities of any government, be it government of India or be it state government. But all the journalist forum, their house, their guiding the journalist by and large. So their roles in this crucial juncture are very, very limited. And as I am a close observer, I notice that the house are controlling the journalists. Journalists are also not free to write what they have gathered from the micro level. But in spite of that, this is not the end of the day. We are waiting for the dawn. We are waiting for the day, for the good time, for the good sense prevail in our country, especially in Bengal. Bengal is a very politically sensitive and conscious state. So, with this, I wish every success of your association club for your journey, and you will be commemorating your 25th year next year. Today I had 7 busy schedule. I was at Shantiniketan with my government program, came back 10:30 night yesterday, and today I just here boarded at Bagdogra airport. Now I rush to my house, taking my bath and some meal, and rush to the Managuri, having a political program. Then I'll be coming back, I think, at 6:30, 7 or 7:30. Again, I am expressing my heartfelt thanks and gratitude to all your fellow members for inviting me in this prestigious biennial conference of your association. With this, I like to conclude. Thank you, everyone. নমস্কার। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের অ্যানুয়াল কনফারেন্স আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের সভাপতি প্রমোদ গিরি আমার বহু পুরনো বন্ধু, সাধারণ সম্পাদক অংশু, উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুরা, একটা কথা খুব পরিষ্কার যে আমাদের সকলের আয়না হচ্ছেন আপনারা। আপনারাই পথ দেখান, ঘরে বসে থাকা মানুষকে সংবাদ দেখান,
সংবাদ লেখেন, সমাজের প্রকৃত সত্য ঘটনাকে আপনারা তুলে ধরেন। বিশেষ করে আমি বলতে পারেন অবাক হয়ে লক্ষ্য করেছি, বিশেষ করে শিলিগুড়ির সাংবাদিক বন্ধুরা এই করোনার 6 মাস যেভাবে দুঃসাহসিকতার সহিত নিজের জীবনকে বিপন্ন রেখে আপনারা সংবাদ পরিবেশন করেছেন। আমি মনে করি যোদ্ধা হিসেবে আমরা মিলিটারি পুলিশকে আখ্যা দিয়ে থাকি, কিন্তু একথা বলতে কোনো দ্বিধা নেই, আপনারাও সবচেয়ে বড় যোদ্ধা। একটা জিনিস খুব বলতে ইচ্ছা করে যে এত ধৈর্য আপনারা পান কোথায়, এত শক্তি আপনারা পান কোথায়? একদিকে যেমন খবর সংগ্রহ করা, সেই খবরকে সবার আগে পরিবেশিত করা এবং প্রয়োজন বোধে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রতিযোগিতার বাজারে সামনে নিয়ে আসা। আমায় যদি জিজ্ঞেস করেন যে আপনিও তো একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘ 45 বছর আমিও রাজনীতির সাথে যুক্ত, অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে আমিও চেষ্টা করি জনসংযোগ বজায় রাখতে, মানুষের কাছে থাকতে। কিন্তু আমায় যদি জিজ্ঞেস করেন যে আপনি সবচেয়ে বেশি ভয় পান কাকে, আমি সবচেয়ে বেশি ভয় পাই এবং সবচেয়ে বেশি সঙ্গে চলি আপনাদের।